আসসালামু আলাইকুম। একজন পুরুষের জীবনে সাফল্য অর্জনে একজন স্ত্রীর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ কথা একটা প্রবাদ আকারে চলে আসছে। অর্থাৎ বিয়ের পরেই নাকি পুরুষ সাফল্যের মুখ দেখে। আসলে এটার উৎপত্তি কোথার থেকে আমরা এই ঘটনাটা জানবো, যে আমরা এই যে মানুষ বলে বিয়ের পরে মানুষ সাফল্য অর্জন করে বা স্ত্রীর কারণেই পুরুষ সাফল্য অর্জন করে, এটার উৎপত্তি কোথার থেকে আমরা একটা গল্প বা ঘটনা বলবো, সেটা থেকে হয়তো হতে পারে। একটা নামি দামি কোম্পানি তার কর্পোরেট বা অফিসিয়াল পিকনিকে যান, একটা কুমিরের খামারে, রিসোর্ট হিসেবে একটা কুমিরের খামার হিসেবে বেছে নেন, বা একটা যে রিসোর্টে বেছে নেন সেখানে একটা কুমিরের খামার আছে। তখন সবাই দুপুরে খাওয়া দাওয়ার আনন্দ উল্লাস করছিল কুমিরের খামারে বসে। এখন হঠাৎ করে কোম্পানির মালিক একটা অফার দিল যে এই কুমিরের যে পুকুর, এই পুকুরে ঝাঁপ দিয়ে এপার থেকে ওপার যে সাঁতরিয়ে ওপারে উঠতে পারবে তাকে $5 বিলিয়ন পুরস্কার দেওয়া হবে, এবং যে মারা যাবে তার পরিবারকে $2 বিলিয়ন উপহার দেওয়া হবে। অর্থাৎ যদি সে মারা যায়, আর জীবিত হলে তাকে উঠতে পারলে $5 বিলিয়ন দেবে। কেউ রাজি না, সবাই হতবিম্বত যে মালিকের কথা শুনে এটা কিভাবে সম্ভব, কিসের পুরস্কার। তো হঠাৎ করে সবাই দেখলো একটা শব্দ হয়েছে, একজন ঝাঁপ দিছে। ঝাঁপ দেওয়ার পরে সবাই আতঙ্কিত, যে এই বুঝি তাকে কুমিরে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলতেছে, এই বুঝি সে সে জীবনের শেষ সময় চলে এসেছে। এবং দেখতে দেখতে লোকটা পুকুর সাঁতরিয়ে ওপারে উঠে গেল। তখন সবাই দৌড়ে এসে তাকে বাহবা দিতে লাগলো, এবং মালিক $5 বিলিয়ন একটা চেক তাকে হস্তান্তর করলো। এবং যে লোকটি ঝাঁপ দিয়েছেন বা সে খুব হতবিম্বত যে কীভাবে হলো, তখন সে বলে উঠল যে আমাকে কে ধাক্কা দিয়েছে। তখন তার স্ত্রী বলল যে আমি তোমাকে ধাক্কা দিয়েছি, যাতে তুমি বাঁচলে $5 বিলিয়ন পাবে এবং মারা গেলে $2 বিলিয়ন পাবে। সুতরাং এখান থেকেই নাকি সূত্রপাত হয় যে যে একজন পুরুষের সাফল্যের পিছনে তার স্ত্রীর অবদানই সবচেয়ে বেশি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।